বাহ একটা গেট নাই জিও নাই আমরা বুঝতাম না বাবা ডাকাতি হলে আমরা তো বুঝার পথ নাই বুঝছো নি এর ডাবল ওয়াল একটা গেট নাই যে দৌড়বাড়ি ইমার্জেন্সি যেতে হয় আব্বাকে নিয়ে যাচ্ছি দীর্ঘদিন পর আব্বা ঘরের বাহির বের হলেন আব্বাকে নিয়ে আমরা যাব আমাদের গায়ের পূর্ব দিকের চা বাগানে আব্বাকে নিয়ে আমরা ঘুরে বেড়াবো আমরা যাব আমাদের গায়ের পূর্ব দিকের চা বাগানে যাব মোকামবাজার আমাদের স্থানীয় বাজারে এরপরে দেখি কত জায়গায় যাওয়া যায় আব্বা খুশি নি আমরা যে বাড়ি যালাম ভাড়া লাগেনি না আমাদের আগে যাইম নে আগে চা বাগানে যাবো কার আছে আর না পুরানো আইসো ও তো আমরা বাড়ির সামনে বাজারও আমরা যাচ্ছি এটা আমাদের বাড়ির রাস্তা আমাদের বাজার গ্রামের বাজার চললাম আমরা এইদিকে যাওয়া যায় প্রেমনগর চা বাগানে আব্বার দোকান পাড়ি গেছি আমরা এই অসুবিধা নাই এটা হলো প্রেমনগর রোড এই দিক দিয়ে চা বাগানে যাওয়া যায় আব্বা বাবা দি সারা বা টাইনে বাবা না না দেখলানি কই রানাচ্ছে আমরা কই যাই আব্বা আমরা কোথায় যাই আমাদের গ্রামের সঙ্গে চা বাগানের বর্ডার কবি নজরুল স্কুল এখন আমরা আমাদের গ্রামের ভিতরেই আছি এটা গ্রামের ভিতরের প্রেমনগর রোড সাইড আর আধা মিনিট পরেই আমরা চা বাগানে প্রবেশ করব দিনটি খুবই আনন্দের যে আমরা আব্বা অনেকদিন অসুস্থ থাকার পর আজ আমরা আব্বাকে নিয়ে একটু ঘুরতে বের হব শহরে না শুধু প্রকৃতির বুকে এই আমরা প্রেমনগর চা বাগানের বর্ডারে প্রবেশ করে ফেলেছি এটা হলো লেবার লাইন এখানে লেবারের আবাসিক এরিয়া এখানে আমাদের বড় ফিল্ড আছে গ্রামের ফিল্ড এদিকে শাহগাজির বাজারে যাওয়া যায় আবার দেখো দেখো কত সুন্দর আমাদের এই বর্ষার প্রকৃতি বাংলাদেশ এটা নিচের দিক দিয়ে আছে দেওরাচড়া খাল আর ড্রাইভার হলেন আমাদের বাতিজা রুবেল একজন খুব ভালো ড্রাইভার এখানে একটা পুকুর সেফ ড্রাইভার আপনারা আমার বাতিজারে যে কোনো ওখানে লইয়া যাইবা সেফ ড্রাইভিং করুন ডেঞ্জারাস ড্রাইভিং নাই আমরা প্রেমনগর চা বাগানের রাস্তাগুলো একবারে খারাপ এটা একবারে বাংলা এখানে ঠিক করতে হবে আধা বাঙ্গা অবস্থায় রিপোর্ট করো না কেন তোমরা ওই যে এলজিআরটি নেই ফোন করলে তারা রাস্তা ঠিক করে দিয়ে তো এটা পুরা বাজেটে রাস্তা রইলো এই যে গাছগুলো পোড়া লাগে আলাদা বাজেট আছে বুঝছো নি এটা হলো জনের বাংলা না আমি রেকর্ড করলাম এদিকে আমরা যাচ্ছি বাবা বান্দরবান হলো আব্বারে খাওয়া লাগবো বান্ধ না 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 ওইগুলো বান্ধ
বান্দর টিলা সরি হইলো আবার বান্দর টিলো তোমার মামেদি মামেদি যাও মামেদি আব্বা হইলো বান্দর টিলা। আব্বা ব্যবসার সূত্রে চা বাগানে 70 বছর ধরে আসা যাওয়া করেছেন। ছোটবেলা আমরা আব্বার লগে আইতাম। আইসুন না তাই আইতা নাই। আমরা আব্বাকে নিয়ে পৃথিবীর পথে বের হলাম। এই বাগান প্রতিষ্ঠিত ইংরেজিতে। চা বাগানের পূর্বে এখানে ছিল গাছের মহল, বাঁশের মহল। তারপরে 1904 ইংরেজিতে এই বাগানে ক্রয় করে এখানে চা বাগান করে ফেলা। তাই আইসুন না আব্বা? তাইলে আমরা এখন চা বাগানের ভিতরে চলে যাব। এইটা কয় বান্দর টিলা, এগুলার কয় বান্দর টিলা। এটা বান্দর টিলা। আমরা ছোটবেলায় এখানে দিনের আমি দেশে থাকতে তো প্রত্যেকদিন বিকালেও ভাই 8 দিতাম বাজারে আড্ডা না মারিয়া ও রাস্তা মুখে আইতাম। চা বাগান একবারে চা বাগানের বৃত্তে দিতাম। আইতে আইতে বাড়ি রাত 7টাই দিত বা একবারে ও সাহেবর বাংলা পার হইয়া। এটা হইলো এখানে 1987 ইংরেজিতে যোগাযোগ ছবি রেকর্ড হয়। নায়করাজ তার নাম কি আছিল? জাফর ইকবাল। 27 ইংরেজিতে ওখানে যোগাযোগ মুভির রেকর্ড হয়। রাখাল গরুর ফাল নিয়ে মাঠে যাচ্ছে। একটা আমরা গ্রামও গরু বাছুর হলে বেশিলারা চৌধুরী যারা সব এখানে ধান রোপণ চলছে। ধান বাগানের শ্রমিকেরা ধান ছাড়া রোপণ করছে। এই দোকান বন্ধ কিছু এটা ও ফুলের উপরে বইতাম বা ও ফুলের উপরে রেস্টটা কি এরপরে আবার হাঁটা শুরু করতাম। একবারে ফ্যাক্টরি পার হইয়া এটা হলো আমাদের প্রেমনগর চা বাগানের জামে মসজিদ হাতের ডানে। বাবা মসজিদ ডাইনিজি মসজিদ তোমার হাতের ডাইনে বাগান মসজিদ। আর এই টিলার উপরে সাহেবের বংলো। রাস্তার অবস্থা তো বেশি খারাপ বাবাতি যা বেলায় নেই নি কোন তাকে নেই নি। এখানে দেখো কত বড় ডাউন। সাইকেল চালাতাম ফুল স্পিডে। হয় শয়তানও আসলাম এই দিক দিয়ে প্রতিদিন ছোটবেলায় সাইকেল চালাতাম, হাঁটতাম। এটা আমরা চা বাগানে চলে আসলাম। আগে বাগানের ভিতরে যাইতাম না আগে অত দেখাইলাম এরপরে যে কেউ ভাই অন্য লোকাইদার দোকান আছে নি? লোকাইদার দোকান লোকাইদা আছে নি? লোকাইদা আছে নি? লোকাইদা নাই বন্ধ ডাইনা পাইছি বা নাচ করতে গেলেই মানে আচ্ছা অসুবিধা নেই। এটা হলো চা বাগান। ওইগুলো নাচগর নাচগর ও সামনে দেখলাই দেখা যান নাচকর এরিয়া আমার মন্দিরও আছে এখানে 2টা। ছোটবেলায় এখানে আমিও খেলাধুলা করতাম। ওই যে স্কুলের বাড়ির দাঁত আমার আব্বাই বইয়া তুইয়া দিতা ওই স্কুলের বাড়ির দাঁত। ওইদিকে একটা রাস্তা আছে একবারে বিদ্যুৎ চলে গেছে। ব্রিজ আছে। আমরা চা বাগানের আবাসিক এরিয়া পেরিয়ে আমরা আস্তে আস্তে চা বাগানের ভিতরে চলে যাচ্ছি। এটা হলো স্মৃতিবিজড়িত সেই গাছের নিচ। আবার দেখায়নি না ওদের ফ্যাক্টরিতে চা বাগান। চা বাগানের ফ্যাক্টরি দেখা যাচ্ছে। রাস্তা তো ভালো নাই ভিতরে ও হালত নেই। আমার এটার কোনো ভালো আছে শুনলাম ওখান থেকে
যত যাই সামনে একটু একটু আমরা প্রেমনগর চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হলো চা বাগানের ফ্যাক্টরি। বাবা নিয়ে রাস্তা জার্নি আবার তোর লাইন তোর শুনি ওই যে রেস করেন বা বইয়া ওখান থেকে সাহেবের বংলো না না আচ্ছা যাও দুইশো মানে বেশি দূরে দিব আচ্ছা যাও পুঞ্জিত গেছি না বহুত দিন ব্যবস্থাপকের বাংলো কোন কোন ম্যানেজারের বাড়ি খেয়ে ম্যানেজার খেয়ে চা বাগানের এরপরে বালা রাস্তা এই চা পাতি উত্তোলন করা হচ্ছে। আব্বা চা পাতা তোলা ওর এইখানে এরা খুব বিজি আছে কিন্তু উপায় হইতো না পুরা ঝামেলা এটা পূজা নাকি দাবা দেখা যাইছেন তোমরা রে আচ্ছা দেখা পাইছি এখানে পূজা চলে বাগানের পূজা